অন্যের নিন্দা করার কিছু নেই, তার কারণ যারা রিগিং করত সেই সিপিএম সব ঘরে ঢুকে গেছে। এখন আমরা পজিটিভ কাজ বলে মানুষের ভোট চাইছি। কিন্তু এই যে বলছেন, আজকে আপনি বরানগর বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন এবং এই প্রচার পর্বের মধ্যেই কর্মী সভা ছিল, কর্মী সভার মধ্যে তাহলে কর্মীদেরকে আলাদা করে কেন নির্দেশ দিতে হচ্ছে? নির্দেশ দিতে হচ্ছে এই কারণে যে মানুষ যদি অতীতটা ভুলে যায় তাহলে স্ল্যাক হয়ে যায়, ভাবে যে হ্যাঁ তাপসদা এত ভোটে জিতেছেন, আমাদের বেশি কাজ করার দরকার নেই। তাদের মনে করিয়ে দিতে হয় যে বরানগরে কি অত্যাচারটাই সিপিএম একসময় করেছে, কিভাবে বুথের পর বুথ দখল করেছে, এলাকায় এলাকায় আমাদের ছেলেদের মেরেছে। তাহলে তাদের মধ্যে স্পিরিটটা ফিরে আসে প্রচারে, নইলে তারা গা ছেড়ে দেবে। আচ্ছা আমরা তো জিতছি, বেশি মানুষের কাছে যাবার দরকার নেই। মানুষকে চার্জ করতে হবে, কর্মীরা চার্জ হলেই পার্টির বার্তাটা মানুষের কাছে পৌঁছয়। নইলে আমি তো সব জায়গায় যেতে পারবো না, সব বুথেও যেতে পারবো, কর্মীরাই যাবেন। শেষ প্রশ্ন, আপনি উন্নয়নের কথা বলছেন এবং উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে আপনার দলের নেতাকর্মীরা এই নির্বাচন কমিশনের কর্মীদের মারধরের বিষয়ে জড়িয়ে যাচ্ছে, সেখানে কি আপনি যখন প্রচার করছেন কোনোভাবে সেটা প্রশ্নের মুখে পড়ছে না? নির্বাচন কমিশন যেটা করছে অন্যায় করছে। আমি সেদিন তো চিফ ইলেকটোরাল অফিসারের কাছে গিয়েছিলাম, আমি তাকে বলেছিলাম আপনি দেখান কোন নিয়ম অনুসারে আপনারা রাস্তার মধ্যে আমাদের ব্যানার হোর্ডিং কেটে দিচ্ছে। একটা নিয়ম সার্কুলার আছে আমাদের হাতে, তাতে বলছে সরকারি বিল্ডিং এ লেখা চলবে না, ফ্লেক্স লাগানো চলবে, কিন্তু সরকারি রাস্তায় বাঁশ দিয়ে একটা হোর্ডিং টাঙালে সেটা কেটে দেবে, এই অধিকার ইলেকশন কমিশনের নেই। আমি তিনটে চিঠি লিখেছি আমাদের দলের নেতা কর্মীরা অনেক সময় দেখেন, সবাই তো সমান পরিণত নয়, অনেক সময় দেখেন তারা পকেটের পয়সা দিয়ে যে ফ্লেক্স ব্যানার হোর্ডিং লাগিয়েছেন সেগুলো কেটে দিচ্ছে সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাদের সেন্টিমেন্টে লাগে। অনেক সময় তারা ওভার রিয়াক্ট করে ফেলছেন, এ নিয়ে কেউ প্রশ্ন করছে না। লোকে প্রশ্ন করছে যে এত আপনারা হোর্ডিং লাগালেন, সব কেটে দিচ্ছে।